তো আজকে যেই ঘটনাটা আপনাদের শোনাবো সেটা আমার সাথে ঘটে যাওয়া এক অদ্ভুত অলৌকিক ঘটনা। তো চলুন শুরু করা যাক। তো সালটা ছিল 2011 ফেব্রুয়ারি মাস, আর সেই বছর ঠান্ডাটাও জাঁকিয়ে পড়েছে। আর সেই সময় প্রত্যেক বছরই আমাদের গ্রামে রক্ষাকালী মায়ের পুজো হতো। আর আমি তখন ক্লাস 6-এ পড়ি। তো গ্রামের রক্ষাকালী পুজো মানেই একটা হৈ হৈ ব্যাপার। তো দেখতে দেখতে রাত্রি হয়ে যায়। রাত্রি তখন 8:30 বাজে। মা তখন আমায় খেতে ডাকে, আর আমি ঠাকুরতলা থেকে বাড়ি চলে আসি। তখনও কিন্তু আমাদের রক্ষাকালী ঠাকুর আসেনি। তো ঠাকুর আসে ওই 10টার সময় করে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি মাকে বলি, আমি একটু ঘুমাচ্ছি, ঠাকুর এলে আমাকে ডেকে দিও। তো এই বলে আমি ঘুমিয়ে পড়ি। আর এরপর আমি আমার মায়ের মুখ থেকে সব ঘটনা শুনি। ঠাকুর যখন এসেছে, আমি নাকি নিজে নিজে উঠে খালি পায়ে বাইরে চলে যাই। মা ভাবে যে বোধহয় ঠাকুর দেখতে যাচ্ছে, কিন্তু আমার পায়ে যে জুতো নেই সেটা মা লক্ষ্য করে না। যথারীতি অনেক রাত্রি হয়ে যায়। মা আমাকে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু ঠাকুরতলায় কোথাও খুঁজে না পেয়ে মা কান্নাকাটি শুরু করে। তো এরপর আমার বাবা কাকারা সব শুনে আমাকে খুঁজতে বের হয়। অনেক খোঁজাখুঁজির পর রাত 12টার সময় আমাকে বাগানের ধারে বসে কারোর সাথে একটা কথা বলতে দেখে তারা। তো এই দৃশ্য দেখে আমার বাবা কাকারা সবাই ভয় পেয়ে যায়। তো এরপর আমার বাবা সাহস করে আমার দিকে এগিয়ে যায়, আমাকে গায়ে হাত দিয়ে ডাকে। তো বাবা দেখে আমার গা পুরো গরম এবং আমার চোখগুলো লাল, আর আমার সারা গায়ে আঁচড়ের দাগ। তো এই দেখে সবাই ভয় পেয়ে যায়। আর আমার তখন হঠাৎ করেই জ্ঞান ফিরে আসে। আমি বাবাকে বলি, আমি এখানে কি করছি? তো বাবা আমাকে কোলে করে বাড়িতে নিয়ে আসে। পরের দিন একটা ওঝার কাছে নিয়ে যায়, এবং সেই ওঝা বলে আমাকে নাকি নিশীথে ডেকে নিয়ে গিয়েছিল, আর আরেকটু দেরি হলেই নাকি ওই নিশিভূত আমার ক্ষতি করে দিত। তারপর উনি জলপোড়া ও একটা মাদুলি দিয়ে আমাকে ছেড়ে দেয়। তো বন্ধুরা, আজকের ঘটনাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর এরকমই নতুন নতুন ঘটনা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।